আমাকে সরকার 1,74,000 টাকা বেতন দেয়। এখন এই যে গাড়ি চলি না, মাসে 70,000 টাকা তেল খরচ দেয়। 70,000 টাকা তেল খরচ দেয়। ঢাকায় একটা বাসা, বিশাল বড় বাসা, যে বাসাটা হচ্ছে এখানে এত সুন্দর, এটা আপনি 2 লাখ টাকা দিয়ে এটা ভাড়া নিতে পারবেন না। এটা বাসা, এটা অফিস। এরপর হচ্ছে আমার যে কাপড় ইস্তারি করার জন্য সরকার খরচ দেয়, রান্নার জন্য বাবুর্চির খরচ দেয়। এগুলো কার কারণে পাইছি বলেন? এগুলা কি আমার আব্বার কারণে পাইছি? আর আব্বা যদি আর 100 বছর সাধনা করতো, বা আপনারা সবাই মিলেও সাধনা করলে আপনার এটা সম্ভব? এটা কি জনগণ সবাই চাইছেন বলেই তো সম্ভব হয়েছে। সরকার এত সুযোগ সুবিধা, মাসে 30 দিন ধরেন, এটা তো আমার চাকরি না আমার, অর্থাৎ সরকার এটা তো আমার ডিউটি। ধরেন সরকার, আমি তাহলে চুরিটা কেন করবো? আমার ধরেন আমার বিমা আছে, যারা এমপিসি তাদের বিমাও আছে। অর্থাৎ আমি যদি আল্লাহ এমন না করে, আমার একটা অপ্রত্যাশিত ঘটনা ঘটে, আমি কি বিমার আওতায় থাকবো? আমি বিদেশে গেলে ডেলি $500 করে আমার ভাতা দিবে। তাহলে এমপির কিন্তু অনেক সুযোগ সুবিধা আছে। এরপরে হচ্ছে গাড়ির লোনও ছিল, কিন্তু এটা আমরা নিব না। এরপরে হচ্ছে প্লট ফ্ল্যাটও ছিল, এগুলো আমরা নিব না। তাইলে একটা জিনিস দেখেন, আমাদেরকে এত সুযোগ সুবিধা দিতেছে, এটা বাদ দেন। আমার যদি 2 লাখ টাকা লাগে, আমি যদি আপনাদের এলাকায় এসে আমার দিবেন না, আমি কেন চুরি করে মানে ধরেন 10 কেজি চাইলে এটা থেকে শ্বাসের মাইরা দিয়ে আমি কেন মানে টেনশনের মধ্যে ঘুমাবো? একটা জিনিস বুঝেন, সহজ হিসাব, আমার কি টাকাটা পড়ছে। আমি তো বিশ্বাস করি, আমার যদি 10 লাখ টাকা লাগে, আমি যদি 10টা ইউনিয়নের 10টা লোকের কাছে কই আমার 10 লাখ টাকা এমনি দিবে না? তাহলে আমি কি টাকাটা লাগছে যে আমি চাল চুরি করে দেখায় তার, এবং এটা একটা টেনশনের বিষয় যে কোন সময় ধরা খেয়ে নাই ধরা। আমার আব্বাও যদি আমার সাথে এসব পরিচয় দিয়ে একটা অবৈধ সুবিধা চায়, আমার আব্বা তাও তারে কোনো স্পেস দেওয়া যাবে না। কোনো ছবি দেখিয়ে সম্পর্ক নির্ণয় করা সম্ভব না। আমি ইংরেজিতে মাস্টার্স করে এখানে আসছি, তো আমি তো সম্মান পাইতেছি, আমি আগ্রহ বোধ করছি যাতে করে শিক্ষিত মানুষ এখানে আসে, শুধুমাত্র লুটেরা যেন না আসে। আমার মায়েরা ডিম বেচার টাকাই না আমাকে দিছে, এর থেকে আর কি বলো। কালকে এই টাকাটা আমি কোনোদিনও খরচ করব না। এই যে এখানের এই 50 টাকা কোনোদিনও আমি খরচ করব না। গতকাল আপনারা পশু হসপিটালটা চিনেন না দেবিদ্দার? ওই যে সান্দিনা রোডের মাথার মধ্যে, আমি পশু হসপিটাল থেকে আমি ওয়ার্ক করে আসতেছি, এক লোক মুরব্বী আমার দাঁড় করাইছে, উনি শাক বেচে, শাক এলাকা থেকে তুলে আনছে আর কি। দেখবেন এই জায়গাটা ফাপ্পা বেছে, বরুই বেছে, বয়াম বেছে, না এই জায়গাটা সবাই হচ্ছে একটু মানে ইয়া করে বেছে, কয়টা মুরগার চাউলে বইতে, আশের চাউলে বইতে, দেখছেন এরা কিন্তু বড় ব্যবসায়ী না। হেবাটা কয়টা শাক লয়ে আইছে, আমার আত্মার মধ্যে ধরছে, যেরকম বাতিজা দাঁড়াও, ওটা ভিডিও তো দেখছে আর কি। ফরকা আমি তোমার নির্বাচনে আমি 50 টাকা দিলাম, এই টাকাটা দেখছেন। হেবাটা কয়টা বেছে ধরেন 400-500 টাকা, কিন্তু এই 400 টাকার থেকে কি দেওয়া লাগে? চান্দা দেওয়া লাগে। হেবাটার কত হয়েছে কি, চান্দা 365 দেওয়ার থেকে হেবাটার একদিন দিয়ে আমি নির্বাচনে জিতাই, যেন আমার 364 দিন আর চান্দা দেওয়া না লাগে। ঠিক না? সিএনজি ড্রাইভারটি আছে না দেবিদ্দার? সিএনজি ড্রাইভারটি আমার লেগে টেয়া জোগাইতেছে। কালকে আমি বললাম যে না, আপনারা টেয়া জোগাড় লাগতো না। হেবাটা নিজে কয় 5 বছর চান্দা দেওয়ার থেকে একদিন আপনারা আমরা খরচ করে নির্বাচনে জিতাই নিয়ে আসি। সেটা ভালো না? প্রিয় দেবিদ্দারবাসী, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ।